আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ দ্বিতীয় খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 5। এই সময় খোলা একটা নীল আর কালো রোলস রয়েস গরবিনীর সামনে দিয়ে উজ্জ্বল আলোর ঝলকানির মতো ছুটে গেল। পেছনের ছিটে রয়েছে শিপটাদের একজন শ্বেতাঙ্গ সামরিক অফিসার, ইউনিফর্মে পদক আর মেডেলের ছড়াছড়ি। সঙ্গে সঙ্গে গোত্র প্রধান আর মাইকেলের মধ্যে মতের মিল ঘটে গেল। আবার দুজনের জন্যই ভয়ানকভাবে গ্রহণযোগ্য একটা টার্গেট পেয়েছে ওরা। সেই চিৎকারটা ছাড়ছ না কেন ওল্ড চ্যাপ? জিজ্ঞেস করলো মাইকেল। অপেক্ষা না থেকে নিজেই অনুকরণ করলো। ইয়াহু! সঙ্গে সঙ্গে পাল্টা উত্তর দিলেন কামাল হাসান। হাউ ডু ইউ ডু? মাইকেলের মাথার উপর দাঁড়িয়ে ঠিক যেন একটা মোরগ ডেকে উঠল। হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো হাত পা ছুটতে আর গালিগালাজ করছে কাউন্ট ডিক্যান্টিয়া। কারণ পুরোপুরি দিক ভ্রান্ত হয়ে পড়েছে ড্রাইভার। আরো মার খেয়ে ক্ষতের সংখ্যা বেড়ে গেছে শরীরের। ডান দিকে বাঘ ঘুরে সরাসরি পলায়ন পর শিপটা কলামের দিকে গাড়ি চালাচ্ছে সে। বোকামিটা অসংখ্য আইসবার্গের ভিতর দিয়ে ফুল স্পিডে জাহাজ চালানোর মতো। আলোড়িত ধুলোর পাহাড় দৃষ্টিসীমা কমিয়ে দিয়েছে 50 ফুটে। আর এই খয়েরি রঙের কুয়াশা ভেদ করে বিনা নোটিসে হেলে দুলে বেরিয়ে আসছে বিশালাকায় ট্রুপ ক্যারিয়ার। একজন ড্রাইভারেরও সময় মতো দিক বদলানোর বা ব্রেক করবার মানসিক অবস্থা নেই। তাছাড়া সবাই তারা বিস্ফোরিত নেত্রে তাকিয়ে আছে পিছন দিকে। রোলস রয়েসের সামনে দানবীয় আরো দুটো আকৃতি ধুলোর পাহাড় ভেদ করে বেরিয়ে এলো। একটা নিজেদের ট্রাক, অপরটা ওটের মতো কুজ নিয়ে কিংবদন্তি মাখার একটা বাহন। টারিতে উঠছে দুটো পতাকা, তার মধ্যে একটা ইথিওপিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। ট্যারিট থেকে আরো একটা জিনিস বেরিয়ে আছে, সেটা হলো বিকার্স মেশিন গানের ব্যারেল। হঠাৎ করে আরমার্ড কার ঘুরে গেল, প্রচন্ড ধাক্কা মারল ট্রাকের গায়ে, উল্টে পড়ল ট্রাক। আবার ঘুরে গিয়ে সরাসরি রোলস রয়েসের দিকে ছুটে এলো আরমার্ড কার। চোখের পলকে এত কাছে চলে এলো সেটা ওদের উপর এখন হুমকির ভাব নিয়ে ঝুলে রয়েছে। এমনকি সীমিত দৃষ্টিসীমার ভেতর ডিনো সেটাকে দেখতে পেল। ভোজবাজির মতো প্রতিক্রিয়া হলো। সিটের উপর ছেড়ে দেওয়া স্প্রিংয়ের মতো টান টান হলো ডিনো। অবিরাম হুইল ঘোরালো। মাত্র 2 চাকার সাহায্যে দিক বদলালো রোলস রয়েস। আরমার্ড কারের সামনে দিয়ে প্রায় নাক ছুঁয়ে নিপুণভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে ট্যারিটের হ্যাচ ধড়াম করে খুলে গিয়ে বেরিয়ে এলো বাদামি একটা প্রাচীন চেহারা। মুখ ভরে আছে বিশাল হাসিতে, এমন শুভ্র আর চোখ দাদানো উজ্জ্বল হাসি জীবনে কখনো দেখেনি কাউন্ট। আরমার্ড কারের সামনে থেকে রোলস রয়েস সরে আসবার আগেই প্রাচীন চেহারা থেকে বিদায় নিল হাসিটা। তার পরিবর্তে গলা চিরে বেরিয়ে এলো এমন রক্ত পানি করা রণহুঙ্কার যে কাউন্টের পেটের ভিতর থলিগুলো ডাঙ্গায় তোলা মাছের মতো খাবি খেতে শুরু করলো। সবেগে রোলসের দিকে ঘুরল বিকার্সের ব্যারেল। গানার কামাল হাসান টারিটের নিচে নামিয়ে নিয়েছেন মাথাটা। ব্যারেল খানিকটা উঁচু হলো। সাইডে চোখ রেখে লক্ষ্য স্থির করছেন তিনি। আয়নায় চোখ রেখে সবই দেখল ডিনো। আবার স্যাত করে দিক বদলালো সে। বিকার্সের গুলি রোলস রয়েসের বাঁ দিকে লাগলো। ধুলো আর পাথরের ঘূর্ণি ঝর্ণার মতো লাফিয়ে উঠল শূন্যে। ঘুরে গেল আরমার্ড কারও। তারই সঙ্গে ঘুরল ধাবমান দুলুর মেঘ। দুই গাড়ির মাঝখানের ভাগ চোখের পলকে ছোট হয়ে আছে। আবার গুলি হবে দেখতে পেল ডিনো। অনিবার্য মৃত্যু এড়াবার জন্য ভীষণ এক ঝুঁকি নিয়ে ফেলল সে। সমস্ত শক্তি দিয়ে ব্রেক করলো। ব্যাক সিটে উল্টে গেল কাউন্ট ডিক্যান্ডিয়া। প্রতিবাদ মুখর, কালো কাপড়ে ঢাকা তার নিতম্ব আকাশের দিকে উঁচু হয়ে থাকলো। চকচকে বুট সহ পা দুটো অনবরত ছুটছে। ঝাঁক ঝাঁক বুলেট রোলস রয়েসের মাথার কয়েক ইঞ্চি উপর দিয়ে উড়ে গেল।
আবার উল্টো দিকে অবিরাম ঘুরিয়ে হুইল লক করে দিল ডিনো। ব্রেক রিলিজ করলো, পায়ের চাপে মেঝের সঙ্গে ছেটে দিল থ্রটল। খানিকটা জায়গায় লাফ দিয়ে পেরিয়ে গেল রোলস রয়েস। ভন ভন করে ঘুরছে চাকা। মাটির স্পর্শ পেয়ে এমন এক প্রচন্ড ঝাঁকির সঙ্গে দ্রুত গতি লাভ করলো যে আবার পেছন দিকে নিক্ষিপ্ত হলো কাউন্ট। পেছনের লেদার সিটে কেউ যেন ঠুকে বসিয়ে দিল তাকে। খটাখট বাড়ি গেল হাড়গুলো পরস্পরের সঙ্গে, মাথার হেলমেট নেমে এলো চোখের উপর। তোমার মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, হাঁপিয়ে উঠে বলল কাউন্ট, হেলমেট ঠিক করতে হিমশিম খাচ্ছে। এত ব্যস্ত তার কথা শুনবার সময় নেই ডিনোর। প্রতি মুহূর্তে ভয় মাথা নামিয়ে নিল। সে জানে হয় কাউন্টের ঘুষি খেতে হবে, নয়তো বিকার্স মেশিন গানের বুলেট। তবু কর্তব্যের কথা ভোলেনি লোকটা। আঁকা বাঁকা একটা পথ ধরে ছুটিয়ে নিয়ে চলেছে রোলস রয়েসকে। সাফল্যের সঙ্গে পালাচ্ছে। রোলসের গতি আর্মার্ড কারের চেয়ে বেশি। মাঝখানের ফাঁকটা ক্রমশ বাড়ল। গুলি হলেও রোলস রয়েসের গায়ে একটাও লাগলো না। দুটো গাড়ির খানিক সামনে আর একটা উঁচু ট্রপ ট্রান্সপোর্টারের কাঠামো ধুলোর ভিতর ঝুলে রয়েছে ওদের সঙ্গে সমান্তরাল রেখায়, তবে গায়ে গতরে সৈনিকদের বোঝা থাকায় গতি মন্থর। ঘন ঘন হুইল ঘুরিয়ে ঝাঁক ঝাঁক বুলেট আড়বার চেষ্টা করলো ডিনো। তারপর আবার একটা ভয়াবহ ঝুঁকি নিল। ট্রপ ক্যারিয়ারের নাকের সামনে ভাঁক নিয়ে সেটার আড়ালে গা ডাকা দিল। একটুর জন্য সংঘর্ষ বাঁধল না। আর্মার্ড কারের ঘাতক মেশিন গান ওটাকে এখন আর ছুতে পারবে না। তবে এক শিকার হারিয়ে বৃদ্ধ কামাল হাসান আরো মরিয়া হয়ে উঠলেন। আর এক শিকার দেখতে পেয়ে বিকট রণহুঙ্কার ছাড়লেন তিনি। টেনে ধরে থাকলেন বিকার্সের ট্রিগার। ট্রাকের ক্যানভাস শত ছিন্ন হয়ে উড়ে গেল বাতাসে। ক্যানভাসের নিচে মানুষের নিরেট ভিড় ফুটোয় ফুটোয় ঝাঁঝরা হয়ে গেল। ট্রাকের আড়ালে দ্রুত সরে গেল রোলস রয়েস। হঠাৎ করে ধুলোর রাজ্য ভেদ করে স্ফটিক স্বচ্ছ মরু বাতাসে বেরিয়ে গেল সেটা। সামনে দিগন্ত রেখা পর্যন্ত বিস্তৃত খোলা প্রান্তর। বোঝার ভারে ঢুকতে থাকা ট্রুপ ক্যারিয়ারগুলো পিছনে পড়ে থাকলো। এই মুহূর্তে কাউন্ট ডিকান্ডিয়ার যা মনোভাব, ওয়েলস অব চার্লির উপর ডিফেন্সিভ পজিশনে না পৌঁছে থাকবে না রোলস রয়েস। তারপর হঠাৎ করেই তার সামনে খোলা প্রান্তরে সাজানো কামানগুলোর দিকে চোখ পড়ল। তিনটে কামান, প্রতিটির পেছনে গানাররা দাঁড়িয়ে রয়েছে। পরম আনন্দে স্বস্তির নিঃশ্বাস ফেলল কাউন্ট। সদ্য দেখা দুঃস্বপ্ন ভুলে গেল। বুকের সাহস ফিরে আসবার সঙ্গে সঙ্গে শত্রু নিধনের তীব্র লালসা জেগে উঠল তার অন্তরে। ডিনো, জামাই বাবাজি, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছ। আনন্দে ফুপিয়ে উঠল সে। শুধু মেয়ে নয়, তোমাকে আমি একটা মেডেলও দেব। মৃত্যুদণ্ড সম্ভবত বাতিল করা হয়েছে। কামানের কাছে নিয়ে চলো আমার বীর সন্তান। যে কৃতিত্ব দেখিয়েছ, অদূর ভবিষ্যতে আমাকে তুমি কৃতজ্ঞ কর্নেল হিসেবে পাশে দেখতে পাবে। ডিনো সিদ্ধান্ত নিতে যাচ্ছিল এত কথার জবাবে চুপ করেই থাকবে সে, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। কাউন্টকে জিজ্ঞেস করল, স্যার, মাই কর্নেল, আপনার মেয়ের সাথে আমার বিয়েটা কি? দেব যখন বলেছি অবশ্যই হবে, আশ্বস্ত করল কাউন্ট। আগে কর্নেল পদটা দখল করো, কারণ আমার মেয়ে আবার কর্নেল ছাড়া আর কাউকে পছন্দ করবে না। এতক্ষণে কথাবার্তা শুনে যখন বুঝল বিপদ কেটে গেছে, কাউন্টের পায়ের নিচ থেকে ধীরে ধীরে মাথা তুলল সার্জেন্ট বানান্ত সাতা। ভয় ভয়ে রোলস রয়েসের কিনারা থেকে পিছন দিকে উঁকি দিল। সে যা দেখল নিজেকে সামলানোর সময় পেল না। তার গলা চিরে বিকট আর্তনাদ বেরিয়ে এলো। চোখের পলকে আবার আগের জায়গায় ফিরে গেল সে। ওদের পিছনে ধুলোর পাহাড় বেদ করে বেরিয়ে এসেছে আদিবাসীদের আর্মার্ড কার। সবেগে ছুটে আসছে রোলস রয়েসের দিকে। কাউন্টও একবার ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো। ডিনোর গায়ে গর্দানে ঘুষি মারল ধমাদম। জোরে ডিনো, জোরে হুঙ্কার ছাড়ল সে।
এখন যদি মারা পড়ি, জেনারেল হয়েও আমার মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমাকে আমি নিজের হাতে গুলি করব। তীব্র একটা ঝাঁকি খেয়ে কামানগুলোর দিকে ছুটল রোলস রয়েস। শান্ত থাকো বাচ্চারা, একঘেয়ে সুরে একই কথা বারবার আওড়ে যাচ্ছে মেজর লুইগি রাকা। হোল্ড ইউর ফায়ার, হোল্ড ইউর ফায়ার। গোলন্দাজ বাহিনীর অস্থিরতা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। কামান দাগবার জন্য ব্যাকুল হয়ে আছে প্রত্যেকটি লোক। ট্রেনিংয়ের কথা মনে করো, বলে চলেছে সে। ধীর পায়ে হেঁটে এসে থামল একজন গান লেয়ারের পাশে। চোখে বিনকিওয়ালা তুলে সামনের প্রান্তরে চোখ বোলালো। শান্ত থাকো, হোল্ড ইউর ফায়ার। ধুলুর মেঘ গড়াতে গড়াতে দ্রুত এদিকে সরে আসছে, কিন্তু ভিতরে কি ঘটছে পরিষ্কার নয়। তোমার কামানে হাই এক্সপ্লোসিভ লোড করা? গান লেয়ারকে জিজ্ঞেস করলো মেজর। মস্ত একটা ঢোক গিলে মাথা ঝাঁকালো ছোকরা। মনে রেখো, প্রথম শটটাই শুধু মনোযোগ দিয়ে তাক করার সময় পাবে তুমি। স্যার। ছোকরার গলা কেঁপে গেল। লক্ষ্য করে রাগ আর ঘৃণায় গা জ্বালা করে উঠল মেজরের। বারাটের সৈনিকদেরই যদি এই অবস্থা হয়, আনারে শিপটাদের অবস্থা কি হতে পারে তা সহজে অনুমেয়। নার্ভাস নার্ভাস, সবাই বড় বেশি নার্ভাস। কম পয়সা খরচ করলে যা হয়, প্রায় অনভিজ্ঞ ছোকরাদের ধরে আনা হয়েছে কামান দাগবার জন্যে। কামানের পিছনে দাঁড়াতে গিয়ে বুক কাঁপে ওদের। ঝট করে ঘুরে পরবর্তী ব্যাটারির দিকে এগোলো সে। স্টাডি স্টাডি, সময় না হওয়া পর্যন্ত শান্ত থাকো। একজন গানারকে দেখে মনে হলো ছোকরা কেঁদে ফেলবে। তোমরা শুধু একজনকে ভয় পাবে, আমাকে। হেড়ে গলায় সতর্ক করল মেজর। আমার অনুমতি ছাড়া কেউ যদি ফায়ার ওপেন করো, আমি তার। চিৎকার হলো বাধা পেয়ে থেমে গেল মেজর রাকা। একজন লোডার হাত তুলে প্রান্তরের দিকটা দেখালো। লোকটার নাম জেনে রাখো, কঠিন সুরে বলল মেজর। আচরণে ব্যস্ততার বদলে মর্যাদা আর কর্তৃত্ব ফোটাবার জন্য মাথা নিচু করে বিনকিওলারের লেজ থেকে ধুলো পরিষ্কার করলো। তারপর সেটা চোখে তুলল। নিজের বাহিনীকে পেছনে ফেলে পালিয়ে আসায় এতই উৎসাহী কাউন্টি ক্যান্ডিয়া পেছন ফিরে তাকাবার কথা তার মনে থাকলো না। ইতিমধ্যে শিপটা কলাম আর রোলস রয়েসের মাঝখানে আধ মাইলের একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। প্রতি মুহূর্তে বাড়ছে সেটা। সরাসরি আর্টিলারি ব্যাটারির দিকে গাড়ি চালাচ্ছে ডিনো। ঘুষি খেয়ে কানের নিচে মাংস ফুলে গেছে তার। রক্ত গড়াচ্ছে আঁচড়ের দাগগুলো থেকে। এই মুহূর্তে পেছনের ছিটে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে কাউন্ট। হাত দুটো এত ঘন ঘন নাড়ছে যে মনে হতে পারে এক ঝাঁক মৌমাছি ঝাঁপিয়ে পড়ছে তার উপর। গাঢ় রঙের ধুলোর পাহাড় বেদ করে আরও একটা কিম্বুত কিমাকার বাহন ছিটকে বেরিয়ে এলো। দেখবার সঙ্গে সঙ্গে কাঠামোটা চিনতে পারলো মেজর রাকা। নতুন রং বা ট্যারিটে বসানো নতুন অস্ত্র তার চোখকে ফাঁকি দিতে পারল না। ট্যারিটে মাথা তুলে দাঁড়িয়ে থাকা প্রাচীন বুড়োটা যে শত্রুপক্ষের একজন, তাও তাকে বলে দিতে হলো না। ভেরি ওয়েল ল্যাডস, শান্ত সুরে বলল মেজর। হিয়ার দ্য খান, হাই এক্সপ্লোসিভ and wait for the order, not a moment before. ছুটন্ত আর্মার্ড কার থেকে গুলি হলো। বিরতি ছাড়া দীর্ঘ বিস্ফোরণের শব্দ। বড় বেশি দীর্ঘ। ভালো মেজর, হাসল নিঃশব্দে। সন্দেহ নেই মেশিন গানটা গরম হয়ে উঠছে, যে কোনো মুহূর্তে জ্যাম হয়ে যেতে পারে। অভিজ্ঞ একজন গানার থেমে থেমে গুলি বর্ষণ করবে, তার মানে শত্রুপক্ষ অনভিজ্ঞ উপলব্ধি করল সে। শান্ত থাকো, ধৈর্য ধরো, ধমকে উঠল মেজর। নিজের লোকদের অস্থিরতা অনুভব করতে পারছে সে। পরস্পরের দিকে নার্ভাস ভঙ্গিতে ঘন ঘন তাকাচ্ছে তারা। আর্মার্ড কার আবার গুলি করল। রোলস রয়েসের চারিদিকে লাফিয়ে উঠল পাথুরে মাটি। এবারও দীর্ঘ বিস্ফোরণের একটানা শব্দ শোনা গেল। শব্দটা হঠাৎ করে থেমে গেল, তারপর আর শোনা গেল না। আহ আহ আহ, মেজরের গলা থেকে উল্লাসধ্বনি বেরিয়ে এলো। ওদের মেশিন গান জ্যাম হয়ে গেছে। তার নার্ভাস গানাররা শত্রুপক্ষের কোনো গুলি খাবে না। স্বভাবতই সাহস বেড়ে যাবে তাদের। স্টাডি মাই বয়েজ, all steady, not long to wait, nice and steady easy. কি ঘটেছে বুঝতে পারলেন না কামাল হাসান।
পিস্তল গ্রিপ আর ট্রিগার ধরে টানাটানি কম করলে না, কিন্তু হঠাৎ থেমে যাওয়া মেশিন গান থেকে আর কোনো শব্দে বেরোলো না। খেপে গিয়ে গালিগালা শুরু করলেন তিনি, এমনই অশ্রাব্য যে কোনো মানুষকে করা হলে সঙ্গে সঙ্গে দ্বন্দ্বযুদ্ধের আয়োজন না করে উপায় থাকতো না। আর দুজনের একজনকে অবশ্য মরতেই হতো। তাতেও যখন কাজ হলো না, তরোয়াল হাতে ট্যারিটের উপর উঠে দাঁড়ালেন গোত্রপ্রধান বৃদ্ধ। সামনে পিছনে না তাকিয়ে মাথার উপর ভন ভন করে ঘোরালেন সেটা। সেই সঙ্গে রণহুঙ্কার তো আছেই, 100 মিলিমিটার ফিল্ড গান কি জিনিস সে সম্পর্কে কামাল হাসানের কোনো ধারণা নেই। ধারণা যদি থাকতো, এই মুহূর্তে তিনি ওগুলোকে দেখতে পাচ্ছেন না। তার দৃষ্টি আটকে আছে রোলস রয়েসের দিকে। বিদেশি আরোহীদের নিয়ে তার সামনে দিয়ে পালাচ্ছে সেটা। তার নিচে বাইজরের দিকে ঝুঁকে সামনেটা দেখবার চেষ্টা করলো মাইকেল সেবার্স। শুরু বাইজর, খুব বেশি কিছু দেখবার উপায় নেই। তাছাড়া করডাইটের ধোয়ায় চোখ ভরে উঠেছে পানিতেই, ফলে দৃষ্টিও ঝাপসা। চোখ পিটপিট করে রোলস রয়েসটাকে দেখতে পেল সে, সেটাকেই অনুসরণ করলো। গুলি করো বুড়ো খচ্চর, হাঁক ছেড়ে বলল সে। উপরে করছোটা কি তুমি, এই বেটা বেল্লিক? কিন্তু না, আগের মতো স্তব্ধ হয়ে থাকলো মেশিন গান। ইস্পাতের খোলের ভিতর মাইকেলের সিটটা নিচের দিকে, আর মেজর রাকা বুদ্ধি করে মাটির একটা ভাঁজে কামানগুলো বসানোয় আর্মার্ড কার থেকে ওগুলোকে দেখতে পাওয়া অসম্ভব। সগর্বে কামানের দিকে ছুটে চলল গর্বিনী। মাইকেলের চোখের সামনে টোপ হিসেবে রয়েছে রোলস রয়েস। অবধারিত মৃত্যুর কত কাছে চলে এসেছে তার জানা নেই। চমৎকার! তুমুল গতিতে আর্মার্ড কারটাকে এগিয়ে আসতে দেখে তৃপ্তির সঙ্গে বলল মেজর রাকা। এরই মধ্যে সেটা অভিজ্ঞ একজন গানারের জন্য লোভনীয় নাগালের ভেতর চলে এসেছে। তবে এখন যে দ্রুত, তার আরো অর্ধেকটা ওটাকে পেরিয়ে আসতে দেবে সে। তাহলে তার অনভিজ্ঞ ক্রুরা টার্গেট প্র্যাকটিসে অবশ্যই সাফল্যের পরিচয় দেবে বলে আশা করা যায়। কামানের 200 মিটার সামনে রয়েছে রোলস রয়েস। ছুটে আসছে কম করেও ঘন্টায় 60-70 মাইল বেগে। তিনটি আতঙ্ক নীল মুখ তার দিকে আবেদন ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। প্রাণ বাঁচানোর আকুল আর্তনাদের প্রতিযোগিতায় তিনটে কণ্ঠস্বরই প্রথম হতে চায়। তাদেরকে অগ্রাহ্য করে জট করে শত্রুপক্ষের দিকে তাকালো মেজর রাকা। আর্মার্ড কার এখনো 2000 মিটার দূরে, তবে দ্রুত কমে আসছে। অস্থির গানারদের শান্ত থাকবার জন্য কিছু বলতে যাচ্ছিল সে। এই সময়ে ফাঁক ফাঁক করে বসানো কামানগুলোর মাঝখান দিয়ে সবেগে ভিতরে ঢুকে পড়ল রোলস রয়েস। রোলসের পেছনে সিটে দাঁড়িয়ে রয়েছে কাউন্ট। এক হাত দিয়ে মাথায় ধরে আছে হেলমেট, অপর হাত দিয়ে শাসাচ্ছে গানারদের। ওপেন ফায়ার ইউ বাস্টার্ডস! এই মুহূর্তে ফায়ার ওপেন করো, তা না হলে তোদের সব কটাকে আমি গুলি করে মারবো। দুই কামানের মধ্যবর্তী শুরু পথে চলে এলো রোলস রয়েস। হঠাৎ কাউন্টের খেয়াল হলো গানারদের উৎসাহ দেওয়া উচিত, যাতে তারা যার যার পোস্ট ছেড়ে না পালালে আর্মার্ড কারটাকে তার পিছনে ঠেকাবে কে? পরাজয় হচ্ছে মৃত্যু শ্রেয়, গর্জে উঠল সে। প্রাণ দাও, কিন্তু মান দিও না, খবরদার! কামান আর গানারদের পেছনে ফেলে এখনো ঘন্টায় 60-70 মাইল গতিতে ছুটছে রোলস রয়েস। সামনে দিগন্ত পর্যন্ত খা খা করছে প্রান্তর। কাউন্টের নির্দেশটাকে বাতিল ঘোষণা করবার জন্য গলার সমস্ত জোর একত্রিত করল মেজর রাকা, কিন্তু তিনটে ফিল্ড গানের সম্মিলিত গর্জনের তুলনায় তার কণ্ঠস্বর পিঁপড়ের কান্নার মতো কেউ শুনতে পেল না। তিনটে কামান একসঙ্গে গর্জে উঠল। শত চেষ্টাতেও গানারদের এই সাফল্য ট্রেনিংয়ের সময় অর্জিত হয়নি। কর্নেলের এই মুহূর্তটাকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছে তারা। দ্রুত গলা বর্ষণের স্বার্থে লক্ষ্য স্থির বা ভুল সংশোধনের কথা ভুলে গেছে। এই যখন পরিস্থিতি, দিগ্ভ্রান্ত গোলাগুলোর একটা যদি টার্গেট খুঁজে পায়, তাহলে সেটাকে ভাগ্যগুণী বলতে হবে। একটা ফিয়াট
টুব ক্যারিয়ার আর্মার্ড কারের সিকি মাইল পেছনে এইমাত্র ধুলোর পর্দা ভেদ করে বেরিয়ে এসেছে বাইরে। ওটা রেডিয়েটর চুরমার করে দিয়ে ভেতরে ঢুকলো গোলা, গুড়িয়ে দিল ইঞ্জিন ব্লক, ছিন্নভিন্ন করলো ড্রাইভারকে। তারপর বিস্ফোরিত হলো ক্যানভাস উডের নিচে পদাতিক সৈনিকদের নিরিট বিড়ির ঠিক মাঝখানে। ইঞ্জিন আর সামনের চাকা কয়েক সেকেন্ড সচল থাকলো, সামনের এবড়ো থেবড়ো মাটিতে এসে উল্টে গেল, শুরু করলো ডিগবাজি খেতে। মাটিতে নাক দিয়ে শটান খাড়া হলো ট্রাক। যন্ত্র দানব যেন শারীরিক কসরত প্রদর্শন করছে প্রথম পুরস্কারটি পাবার আশায়। শত্রুপক্ষের কাছাকাছি পৌঁছল মাত্র একটা শেল। গরবিনীর 10 ফুট সামনে বিস্ফোরিত হলো সেটা। হলুদ মাটি আর আগুনের শিখা নিয়ে মাথা ছাড়া দিল একটা টাওয়ার। মাটিতে তৈরি হলো গোলাকার একটা গভীর গর্ত, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফুট 4 কম নয়। ওই গর্তে পড়ে অচল হয়ে গেল আর্মার্ড কার। টারির থেকে বেরিয়ে আছে কামাল হাসানের মাথা, মুখ আর বিস্ফোরিত চোখ। শরীরের এই 3টে জায়গায় শেল বিস্ফোরণ জনিত ধুলো আর কাকড়ে ভরে উঠল। গলা চিরে বেরিয়ে আসা রণহুঙ্কার থেমে গেল মাঝপথে। বাতাসের অভাবে হাঁপাতে লাগলেন তিনি, দুহাতে রগড়াচ্ছেন ভেজা চোখ। আগুন আর মাটির টাওয়ার মাইকেলের দৃষ্টিপথেও বাধা হয়ে দাঁড়ালো। অন্ধের মতো গর্তের ভিতর গাড়ি নিয়ে পড়ল সে। প্রচন্ড ধাক্কায় সিট থেকে ছিটকে পড়ল। স্টিয়ারিং হুইলের সঙ্গে ঠুকে গেল বুক। নিচের মেঝেতে ঢলে পড়বার আগে ফুসফুস থেকে বেরিয়ে এলো সমস্ত বাতাস। আরেকটা প্রচন্ড ঝাঁকি খেয়ে গর্তটা থেকে উঠে এলো গর্বিনী। ওটার চারদিকে আগুন আর গুঁড়ো মাটি বৃষ্টির মতো ঝরে পড়ল। আর্মার্ড কারের স্প্রিং ছিঁড়ে গেছে, একদিকে কাত হয়ে আছে গাড়ি, সামনের চাকা দুটো এমন ভঙ্গিতে বাঁকা আর কাত হয়ে পড়েছে যে আর কোনো দিন সিধে হবে বলে মনে হয় না। যদিও ইঞ্জিন সগর্জনে চালু রয়েছে, ফলে ট্রেনিং পাওয়া সার্কাসের পশুর মতো ডান দিকে ঘুরছে গর্বিনী, বিরতিহীন পাক খাচ্ছে। ব্যথায় গঙ্গাতে গঙ্গাতে ড্রাইভারের সিটে সিধে হয়ে বসলো মাইকেল। দেখলো স্টিয়ারিং কলামের কোনো অস্তিত্ব নেই, আর থ্রটল এমনভাবে আটকে গেছে যে 2 হাত ধরে ঝাঁকালো এক চুল নড়ে না। মাথাটা পরিষ্কার হবার অপেক্ষায় দীর্ঘ কয়েক সেকেন্ড বসে থাকলো চুপচাপ। এখনো হাঁপাচ্ছে, কারণ খোলের ভেতরটা ভরে আছে ধোঁয়া আর ধুলোয়। ছি ছি, ভাবল সে, কি কুলক্ষণেই না বিপত্তারিণীর নাম বদলে গর্বিনী রেখেছিল। বিপত্তারিণী নামটা রানার দেওয়া ছিল ওটার কার্বোরেটর সংগ্রহ করবার সময় মাইকেলের গাধার খাটুনির কথা স্মরণ রেখে। রানাকে হাফ ডজন চুরুট ঘুষ দিয়ে নামটা বদলাবার অনুমতি আদায় করল সে। বিপত্তারিণী নামটা শুনলেই সে তিক্ত অভিজ্ঞতাটার কথা মনে পড়ে যাবে এই ভয়ে। কিন্তু এখন তার মনে হচ্ছে রানার দেওয়া নামটাই বোধহয় ঠিক ছিল। আর একটা শেল বিস্ফোরিত হলো খোলের কাছাকাছি কোথাও, উঠতে যাচ্ছিল। সিটের উপর ঠুকে বসিয়ে দেওয়া হলো তাকে। নিতম্বে ব্যথা নিয়ে মাথার উপর হাত তুলল সে। হ্যাচের ঢাকনি খুলে মাথা তুলল ফাঁকটায় তাজা বাতাসে বুক ভরে নিল। তারপর চোখ মেলল। মাইকেল দেখল 3টে কামান সরাসরি তাকে লক্ষ্য করে গোলা বর্ষণ করছে। ও মাই গড, আতকে উঠল মাইকেল। দ্রুত বৃত্ত রচনায় ব্যস্ত আর্মার্ড কারের চারপাশে একের পর এক বিস্ফোরিত হলো শেলগুলো। প্রতিটি বিস্ফোরণের সঙ্গে ঝাঁকি খেলো মাথা, 2 সারি দাঁতের সঙ্গে সংঘর্ষ হলো। চলো বাড়ি ফিরি, সরু হ্যাস থেকে বেরিয়ে আসছে মাইকেল। পা দুটো কাটায় কাটায় ঠিক সময় ইস্পাতের মেঝে ত্যাগ করলো। তা না হলে দুটো পায়েরই হাঁটু থেকে নিচে সব কটা হাড় ভেঙে গুড়িয়ে যেত। 2000 গজ দূরে অন্য আরেক যুদ্ধে অবতীর্ণ হয়েছে মেজর লুইগি রাকা। কাউন্টি ক্যান্ডিয়া গানারদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে গেছে সেটা নিয়ন্ত্রিত মাত্রায় নামিয়ে আনবার জন্য গলদকর্ম হচ্ছে সে। গানাররা যন্ত্র চালিতের মতো লোডিং আর ফায়ারিংয়ে এতই ব্যস্ত যে কামান দাগবার বাকি সব সূক্ষ্ম ও পরিশীলিত নিয়ম বেমালুম ভুলে যাওয়া হয়েছে। লেয়াররা এমনকি টার্গেটের নিশানা স্থির করবার ভানও করছে না। ব্রিজ ব্লক সশব্দে বন্ধ হওয়া মাত্র হ্যাচকা টান দিচ্ছে ল্যানিয়ার্ডে। রাকার হুঙ্কার গর্জন তাদের বন্ধ কানে ঢুকলই না। ইতিমধ্যে তারা কি এক নেশা যেন সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েছে। কাউন্টের মুখ থেকে মৃত্যুদণ্ডের হুমকি শোনার পর তাদের আয়ু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। সহজবদ্ধ যুক্তি বা বিচার বিবেচনা বোধ হারিয়ে বসেছে সবাই।
একজন লেয়ারকে তার সিট থেকে হিচড়ে টেনে আনলো ম্যাজর। হাতের প্রচণ্ড চাপ দিয়ে মুঠো থেকে ছাড়ালো ল্যানিয়ারটা। অযোগ্য লোকদের অভিশাপ দিল সে। সুনিপুণ ধগতার সঙ্গে কামানের হ্যান্ডেলগুলো দ্রুত ঘোরালো, মোটা ব্যারেলের নিচে নামালো, স্যাঁত করে সরে এলো এক পাশে। বড় সড়ো ম্যাগনিফাইং গান সাইডে ছোট্ট পোকার মতো আর্মার্ড কার হঠাৎ বিশাল হয়ে দেখা দিল। উন্মুক্ত একটা গতিবেগের সঙ্গে পাক খাচ্ছে, ওটা বোঝাই যায় কোনো নিয়ন্ত্রণ নেই। পাক খাওয়ার ছন্দটা লক্ষ্য করলো ম্যাজুর। কবজির কঠিন আর সংক্ষিপ্ত একটা ঝাঁকিতে ল্যানিয়ার টানল। সব একে পিছিয়ে এলো ব্যারেল। শক অ্যাবজর্বার এর হাইড্রোলিক পিস্টনে বাধা পেয়ে অবশেষে রুদ্ধ হলো ওটার গতি। 15 পাউন্ড ওজনের ইস্পাত শেল প্রান্তরের উপর দিয়ে প্রায় সরল একটা পথ ধরে ছুটল বিদ্যুৎ বেগে। সামান্য একটু নিচে লক্ষ্য স্থির করা হয়েছিল। সামনের 2 চাকার মাঝখান দিয়ে ভেতরে ঢুকলো শেল, আঘাত করলো সরাসরি ড্রাইভিং কম্পার্টমেন্টের নিচের মাটিতে। বিস্ফোরণের ধাক্কায় খোলের নরম তলপেট নিশ্চিহ্ন হয়ে গেল। সেটিং থেকে ছিঁড়ে বেরিয়ে এলো ইঞ্জিন ব্লক। প্রকাণ্ড সামনের চাকা জোড়া গাড়ির গা থেকে রোস্ট করা মুরগির ডানার মতো ছাড়িয়ে নেওয়া হলো যেন। খোলের মোটা ইস্পাতের মেঝে ফুলে গম্বুজ আকৃতি পেল। ড্রাইভারের হ্যাসে ঝুলছে মাইকেল, অর্ধেক উপরে অর্ধেক নিচে। বিস্ফোরণের ধাক্কাটা উঠে এলো সদ্য খোলা শ্যাম্পেনের বোতল থেকে কার্বন ডাইঅক্সাইডের মতো। মাইকেল যেন একটা ছিপি। হ্যাস থেকে ছুঁড়ে দেওয়া হলো তাকে। পা দুটো তখনও ছন্দহীন নাচানাচি করছে। একই অবস্থা হলো কামাল হাসানের। ডাইরেক্ট থেকে ছিটকে নিক্ষিপ্ত হলেন তিনি। শূন্যে উঠানে শেষ সীমায় পৌঁছে মাইকেলের সঙ্গে মিলিত হলেন। দুটি দেহ একসঙ্গে নেমে এলো মাটিতে, প্রায় আলিঙ্গনাবদ্ধ অবস্থায় ডিগবাজি খেতে খেতে। মাটিতে পড়বার পর দেখা গেল মাইকেলের পিঠে শোল্ডার ব্লেডের মাঝখানে আয়েশ করে বসে রয়েছেন বৃদ্ধ। সবচেয়ে বিস্ময়কর দিকটি হলো দুজনের কাউকেই তলোয়ারের সামান্য একটু আঁচড় পর্যন্ত লাগেনি, অথচ ওদের সঙ্গেই ছিল সেটা। নেমে এসে মাইকেলের কানের লতি থেকে 1 ইঞ্চি দূরে গভীরভাবে গেঁথে গেছে মাটিতে। দুর্বল মাইকেল আস্তে ধীরে পিঠ থেকে নামাতে চেষ্টা করলো কামাল হাসানকে। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি ওল্ড চ্যাপ, বলল সে, গলায় জোর কম। এভাবে যদি বাড়াবাড়ি করতে থাকো, বসার সময় যদি হুঁশ না থাকে, তোমার কপালে খারাপই আছে। কিন্তু বসবার পর মাংসের নরম গদিতে আরাম পেয়ে গেছেন গোত্র প্রধান। উঠবার কোনো ইচ্ছে নেই তার। তলোয়ারটা ঘোরাবে না? শুনতে পাচ্ছ না ওরা আসছে? ভোজবাজির মতো কাজ হলো। এক লাফে মাইকেলের পিঠ থেকে সরে গেলেন কামাল হাসান। হ্যাচকা টানে তলোয়ার তুলে মাথার উপর বিপুল বেগে ঘোরাতে শুরু করলেন। তবে মিথ্যে বলেনি মাইকেল, সত্যি ওরা আসছে। একটা নয়, কয়েক ডজন ইঞ্জিনের আওয়াজ পেল। পিঠ ভারমুক্ত হবার সঙ্গে সঙ্গে উঠে বসল সে। থেতলানো ঠোঁট থেকে চারিদিকে ধুলো আর রক্ত ছড়ালো। মুখ তুলে দেখল রনের ভঙ্গ দিয়ে শিপটাদের ট্রাকগুলো সগর্জনে পালিয়ে আসছে। ওহ মাই গড, হাঁপিয়ে উঠল মাইকেল। হামাগুড়ি দিয়ে বিধ্বস্ত গর্বিনীর আড়ালে আশ্রয় নিল। এখনো আর্মার্ড কারের গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। কুকড়ে শরীরটাকে ছোট করে আনছে মাইকেল। এই সময় খেয়াল হলো আশেপাশে কোথাও কামাল হাসানকে দেখা যাচ্ছে না। কামাইল্লা, ওই দাড়ি বজ্জাত, ফিরে এসে বলছি, মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল মাইকেল। বকের মতো শুরু কাঁপা কাঁপা পা ফেলে এগিয়ে চলেছেন কামাল হাসান। বিস্ফোরণের প্রতিক্রিয়া থেকে এখনো তিনি মুক্ত হতে পারেননি। মাথার ভেতরটা ভৌ ভৌ করছে, কানে কিছুই শুনতে পাচ্ছে না, কিন্তু রক্তে পুরোপুরি অটুট রয়েছে যুদ্ধোন্মত্তরা। তার উদ্দেশ্য পরিষ্কার বুঝতে পারল মাইকেল। তিনি একাই গোটা শিবটা কলামকে এক হাত দেখিয়ে দিতে চান। সেদিকেই হিংস্র ভঙ্গিতে এগোচ্ছেন তিনি। চ্যালেঞ্জ জানিয়ে চিৎকার করছেন, 2 হাত ধরে মাথার উপর ভন ভন করে ঘোরাচ্ছেন তলোয়ারটা। ছুটে এলো মাইকেল, তলোয়ারের নিচে মাথা নামিয়ে ঝাপটে ধরল কামাল হাসানকে। টেনে হিচড়ে বৃদ্ধ যোদ্ধাকে ফিরিয়ে আনলো গর্বিনীর আড়ালে। আগোছালো একটা স্তূপের মতো ফেলে রাখলো মাটিতে। মাইকেলের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দিলেন তিনি। ভাঙ্গা স্টিল খোলের ভেতর একটা হিংস্র ভাগের সঙ্গে লড়তে হলো মাইকেলকে। ওদের পাশ ঘেঁষে শিবটা কলামের প্রথম টাকটা বেরিয়ে গেল।
আতঙ্কিত শিপটা সৈনিকরা ওদের দিকে ভালো করে একবার তাকালো না, নিজেদের কর্নেলকে অনুসরণ করা ছাড়া আর কোনো ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই। চুপ, চুপ বলছি, শান্ত হও, গর্জে উঠল মাইকেল, যদিও তাতে কোনো কাজ হলো না। অ্যামহারিক ভাষা মাইকেলকে অশ্রাব্য গালিগালাজ করে চলেছেন কামাল হাসান। ভাগ্যিস একটারও কোনো অর্থ করতে পারছে না মাইকেল। তা যদি পারত, প্রায় নিঃসন্দেহে বলা যায় এই মুহূর্তে এখানে একটি খুনোখুনি হয়ে যেত। শুধু গালিগালাজ নয়, সেই সঙ্গে হাত পা ছুঁড়ছেন বৃদ্ধ। অজ্ঞতা বাধ্য হয়ে মাইকেল তার মাথার চারিদিকে ঢোলা আলখাল্লার খানিকটা জড়িয়ে দিল, তারপর বসলো ওটার উপর। ওদিকে মিছিলের মতো শিপটা ট্রাকগুলো পাশ কাটাচ্ছে গর্বিনীকে। ধুলোয় চারদিক অন্ধকার হয়ে গেল। ধুলোর আলোড়ন একটু কমবার পর মাইকেলের মনে হলো দূরে কিম্বুদকিমাকার আকৃতিটা সম্ভবত চঞ্চলা। কামাল হাসানের মাথা থেকে লাফ দিয়ে নেমে চিৎকারের সঙ্গে হাত নাড়ল সে, কিন্তু গাড়িটা চোখের পলকে আবার হারিয়ে গেল ধুলোর ভিতর একটা ফিয়ার ট্রাকের পিছু নিয়ে। বিকার্স মেশিন গানের আওয়াজ পরিষ্কার শুনতে পেল মাইকেল। চারিদিকে অসংখ্য ইঞ্জিনের শব্দ সত্ত্বেও তারপর হঠাৎ করে ট্রাক মিছিল শেষ হলো। ক্রমশ দূরে মিলিয়ে গেল ইঞ্জিনের আওয়াজ, হালকা হয়ে এলো ধুলো। খানিক পরই আরেকটা শব্দ বেশি এলো, অস্পষ্ট কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে। তিন গোত্রের বেশিরভাগ অশ্বারোহী যোদ্ধাই অনেকক্ষণ হলো আর পলায়নরত শত্রুদের পিছু দেওয়া করছে না। তার চেয়ে অনেক উপভোগ্য ও লাভজনক একটা কাজে এই মুহূর্তে ব্যস্ত তারা। উল্টে পড়া অথবা অচল শিপটার ট্রাকগুলো লুট হয়ে যাচ্ছে, তবে কিছু অশ্বারোহী সৈনিক লুটপাটে অংশগ্রহণ না করে এখনো ধাওয়া করে আসছে শিপটাদের। বিধ্বস্ত ট্রাক থেকে প্রাণে বেঁচে যাওয়া অনেক শিপটাই ছুটে পালানোর চেষ্টা করছে। অশ্বারোহীরা তাদেরকে কচু কাটা করতে করতে ছুটে আসছে। কি বলছি শোনো কামাইল্লা, গোত্র প্রধানের মাথা থেকে আলখেল্লার প্যাঁচ ছড়ালো মাইকেল। দয়া করে এবার বেরিয়ে এসো, তোমার লোকদের ডাকো, এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে বলো। তিনটে কামানের পরবর্তী ফাঁকগুলো দিয়ে শিপটা কলাম ঢুকে পড়লো। এই সুযোগে এক কামান থেকে আরেক কামানে ছুটে গিয়ে ক্রুদের মন থেকে আতঙ্ক দূর করবার শেষ চেষ্টা চালালো মেজর লুইগি রাখা। অনেক কষ্টে গানাদের নিজের নিয়ন্ত্রণে আনলো সে। আর ঠিক তখনই ধুলোর মেঘ বেদ করে বেরিয়ে এলো আদিবাসীদের দ্বিতীয় আরবাট কার। আর অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে